হয় 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 সব এলাকায় হয়। শাশুড়ির সাথে বউয়ের সাথে ঝগড়া প্রথম স্বামী যখন এসে দেখে ঝগড়া হইতেছে, এদিকে বিবি এমন চালাক মানুষ, স্বামী সারাদিন কাজ করে বাড়িতে ফেরা মাত্র মায়ের নামে বড় বড় অভিযোগ করতে লাগে। আজকে সারাদিন তোমার মা আমাকে এই আমাকে বলে গালি দিয়েছে, এমন এমন কথা বলেছে, আমার বাপের বাড়ি নিয়ে কথা বলেছে, আমাকে এমন এমন ভাষায় গালি দিয়েছে। মুসলমান বলেন তো দেখি, যে ছেলের বউটা জোয়ান আর শাশুড়ি হইল বুড়ি মানুষ, বলেন তো এই দুইজনের ভিতরে ঝগড়া হইলে জিতবে কে? জোয়ান মানুষটা জিতবে, শাশুড়ি জিতবে। শাশুড়ি জিতবে। আচ্ছা, অনেক শাশুড়ি জিততে পারে, অধিকাংশ সময় ছেলের বউয়েরাই জিতে। কি কর? ছেলের বউয়েরা জিতে না, এটা আফসোসের ব্যাপার। অনেক মহিলা এমন আছে, স্বামী বাইরে থেকে আসা মাত্র সারাদিন কাজ করলো, যে পুরুষ সারাদিন মানুষের সাথে 100 জন মানুষের সাথে দৈনন্দিন কথা বলতে হয়, কিন্তু সারাদিন সে রোদে পড়ে এই ঠান্ডার ভিতরে সে যখন পানিতে কাজ করতেছে, সন্ধ্যাবেলা যখন আসে, আসা মাত্রই ঘরে ঢোকা মাত্রই শুরু করে দেয়, হ্যাঁ তোমার মা এই বলছে, তোমার ছোট বোন এই বলছে, বড় বোন এই বলছে, তোমার ভাই এই বলছে। এভাবে যখন অভিযোগ দেয়, বলেন মুসলমান একজন পুরুষের মেজাজ তখন ঠিক থাকে। কখনো হয়তো মেজাজ খারাপ হয়ে স্ত্রীর সাথে ঝগড়া করে, কখনো আবার মেজাজ খারাপ করে সে তার মায়ের সাথে ঝগড়া করে। সন্তান আর মায়ের ভিতরে যে ফাটল তৈরি হয়, এটা হলো একজন কূটনীতিকারী একজন স্ত্রীর কারণে। এজন্য মায়েরা যারা আছে সবসময় সাবধান থাকা দরকার, একটু চিন্তা করা দরকার। আমার মায়ের বিরুদ্ধে যদি আমার স্বামী বলতো, আমার বাবার বিরুদ্ধে যদি আমার স্বামী বলতো, আমার বাবার বাড়ির বিরুদ্ধে যদি আমার স্বামী বলে, আমি যেমন সহ্য করতে পারি না, একজন পুরুষ হতো তার বাপ মায়ের বিরুদ্ধে বললে পুরুষ সহ্য করতে পারে। এটা স্বাভাবিক, কারণ মা বাবা যতই খারাপ হোক সন্তানের কাছে কখনো খারাপ হয় না। তাহলে আমাদের মা বাবা সন্তানের ভিতরে ফাটল তৈরি করে দেয় একজন মহিলা। আর মহিলারা চিন্তাও করে, দেখবেন নতুন নতুন বিবাহ হয়েছে, তো নতুন নতুন বিবাহ হওয়ার পরে এখন চিন্তা করে যে আমার স্বামী উনি একা একা ইনকাম করেন, আমার শ্বশুরও বসে খায়, আমার শাশুড়িও বসে বসে খায়, এখন কি করা দরকার? আপনাদের এলাকায় কি বলে, আলাদা হয়ে যায় নাকি? বিনা হয়, কি হয়? বিনা হয়ে যায়। বিনা হওয়ার জন্য আন্দোলন করে, এক পর্যায়ে বিনা হয়েই যায়। অথচ এই বেটি যখন একটা সন্তানের মা হয় আর এই সন্তানটাকে বিবাহ করা, সে যখন বুড়ি হয়ে যায়, তখন তার সন্তান যদি তার বিবিকে নিয়ে আলাদা হয়ে যায়, ছেলের বউটাকে নিয়ে আলাদা হয়ে যায়, এই মহিলায় আশেপাশের দাদিদেরকে বলে যে আমার সন্তান এখন আমারে দেখে না। কি করে না? দেখে না, কি করে? এখন আমাকে দেখে না, বউ পায় আমাকে ভুল লাগছে। ভুলবে না কেন? আপনি কি করেছেন? এজন্য আরবি একটা প্রবাদ বাক্য আছে, কামা তাদিনু তুদানু। আমি তো অর্থ করি এইভাবে, বুনবে যেমন ফলবে তেমন, বুনবে যেমন ফলবে তেমন। বুঝেন তো আপনারা যেমন ধান লাগাবেন তেমনই তো ধান হবে, এর চেয়ে বেশি হবে না। আপনি যেমন যত্ন নেবেন তেমন হবে। এজন্য মা বোনেরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে, শাশুড়িকে নিজের মায়ের মতো আপনি দেখেন। শাশুড়িদের কাছে অনুরোধ, আপনার ছেলের বউটাকে আপনি নিজের মেয়ের মতো সম্মান করেন। এখানে আমি একটা কথা বলতে চাই, হাকিম আক্তার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি উনি একটা গল্প লিখছেন, এমন যে ওনার কাছে জুমার দিনে কিছু মানুষ আইসা পানি পড়ার জন্য আসে। আইসা বলে, হুজুর একটু পানি পড়া দাও। কেন? এই পানি পড়া দিয়ে কি করবেন? আমার মেয়ের জামাইকে খাওয়া। কি হয়েছে? কি সমস্যা? সমস্যা হয়তো আমার মেয়ের জামাই আমার মেয়েকে দেখতে পারে, মেয়ের জামাই কি করতে পারে না, মেয়েকে দেখতে পারে। হাকিম আক্তার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ভাই আমার পানি পড়াতে কোনো ফায়দা হবে না, আপনার একটা ফায়দা কথা আমি বলে দিতে পারি, আপনার উপকারে আসবে। সেটা হলো আপনার বাড়িতে আপনার ছেলের মাধ্যমে যে ছেলের বউটাকে আপনি আপনার বাড়িতে নিয়ে আসছেন,